কিছু ভিলেজ লাইফে পাওয়া যায়। তো আজকে খুব একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা বানানো। অ্যাকচুয়ালি যদি কোনো বিড়ালের ক্ষেত্রে ভাইরাল কোনো ইনফেকশন হয়, সেটা বিভিন্ন ভাইরাল ইনফেকশন হতে পারে। সেটা যদি ডাইজেস্টিভ সিস্টেম এবং কার্ডিয়াক এবং হেপাটিক সিস্টেমটাকে অ্যাফেক্ট করে, তাহলে আমাদেরকে ঠিক করতে হবে যে ওর বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ কি কি মেডিকেশন এবং ট্রিটমেন্ট করা যায়। তার সঙ্গে সঙ্গে কিছু ডায়াগনোসিস আছে এবং প্যাথোলজিক্যাল কিছু টেস্ট আছে। এই দুটো জিনিসটাকে কোরিলেট করে তারপর ডিসিশন নিতে হয়। এবার মাঝে মাঝে আমাদের অনেক ফোন আসে, এনকোয়ারি আসে জানার জন্য যে আদতে দেখুন আমরা এখানে এই করেছি, উন্নতি হচ্ছে না, ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে আপনি আমাকে সেকেন্ড ওপিনিয়ন দিন। এখানে আমার বক্তব্য খুব ক্লিয়ার, সেকেন্ড থার্ড ফোর্থ এরকম বিষয় নয়। এখানে একটা ওয়ে অফ ট্রিটমেন্ট থাকে, লাইন অফ ট্রিটমেন্ট থাকে। সেটা একজন ডাক্তারবাবু, রেজিস্টার্ড যদি ডাক্তারবাবু হন, তো সেটা সবাই জানেন বিষয়টা, যে ঠিক কোন পদ্ধতিতে গেলে আমরা ওখানে টার্গেট একটা সাইটে আমরা পৌঁছতে পারবো। বাট ইমপ্রুভমেন্ট হচ্ছে না মানে এই নয় সেকেন্ড ওপিনিয়ন অ্যাভেলেবেল, বা সেকেন্ড ওপিনিয়ন নিলে ইমপ্রুভমেন্ট সব সময় হয় না, সব ক্ষেত্রে হয় না, 50% ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, বাট সাধারণত হয় না। এই জন্য ভাইরাল ইনফেকশন যদি হয়, তাহলে তার ট্রিটমেন্ট বা তার পলিসিস, এবং যদি ডিহাইড্রেশন থাকে বা কোনো লুজ স্টুল হচ্ছে, তাহলে তার এই কারেক্টিভ মেজার্সগুলো পার্টিকুলার সিমটমের এগেনস্টে করতে হয়। এমন না যে আমি এই অ্যান্টিবায়োটিক দিচ্ছি বা এটা দিচ্ছি, এটা চেঞ্জ করলে এই চেঞ্জ হয়ে যাবে, এমন হবে না। কিছু কিছু রোগের ক্ষেত্রে যদি আমি ধরে নিই ক্যাটের ভাইরাল ইনফেকশন, মিনিমাম 5 ডেজ থেকে 7 ডেজ পর্যন্ত সিগনিফিক্যান্ট ডিফারেন্স হতে লাগবে। আপনি বলবেন তাহলে 3 দিন পর যদি কিছু হয় বা দুর্ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটলে আমাদের কিচ্ছু করার নেই। তার কারণ সমস্ত ট্রিটমেন্ট পলিসি সাকসেস রেট একই রকম হয় না, হতে পারে না কখনো। এটা ইনফেকশন লেভেলের উপরে ঠিক হয়, এবং কি ধরনের ইনফেকশন, কোন এজের প্রাণীটাকে এফেক্ট করেছে, তার কি কি আর কোমরবিডিটি আছে ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর থাকে। আমাদের সবার প্রচেষ্টা থাকে তাদের একটা জীবন খুব নিরবচ্ছিন্ন এবং ভালো কাটুক, কিন্তু সবসময় আমাদের এই মনস্কামনা পূর্ণ হয় না। আমাদেরকে কিন্তু বিজ্ঞানের উপর ভরসা করতে হয় এবং তাদেরকে ছাড়তেও হয় তার উপর। এমন নয় যে আমি মনে হলো আমি সেটা করে দিলাম, এমন নয় কিন্তু। তো সঙ্গে ছিলাম ডক্টর রমেশ মণ্ডল। আরও এরকম ভিডিও দেখতে আপনি আমার ইউটিউব চ্যানেল ল্যাভেন্ডার ভেট, এটাও ফলো করতে পারেন। তাছাড়া ফেসবুক পেজ আছে, সেটাকেও আপনি ফলো করতে পারেন। আর যদি কারোর বিষয়ে অতিরিক্ত জানার বিষয় থাকে বা আপনার অনেক কৌতূহল আছে যে না এই বিষয়টা কীভাবে হয় জানার জন্য, আপনি আমাকে যে ভিডিও যেখানে আপনি দেখছেন সেই প্ল্যাটফর্মে কমেন্ট করে দেবেন। আশা করি আমরা নেক্সট 2-3 উইক্সের মধ্যে পার্টিকুলার টপিকের উপরে ভিডিও বানাতে পারবো। বাট অধৈর্য হতে হবেন না, ধৈর্য রাখবেন।